ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সদ্য চান করে উঠেছি, এক কাপ কফি খেলাম। খেয়ে ভাবলাম কিছু কথা বলি, কারণ কফি খেতে খেতে এই যে টিনার ব্লগটা দেখলাম। তার আগে কিছু নোংরাকে একটু জবাব দিতে হবে। সুস্মিতা নস্কর বোধহয়, যেমন টাইটেল নস্করের সঙ্গে নোংরা কথাটা একটু বেশি মেলে না। সে এসে আমাকে সাইবার বুলি করছে। ব্যাপারটা হচ্ছে, বুড়ি যারা বলে না, তাদের অ্যাকচুয়ালি ওই সহবাস ছাড়া কিছু জানি না তো। তাদের ওই শরীরের বয়সটা নিয়েই বড্ড ঝামেলা। তাদের মনটা শরীরের বয়সে পড়ে থাকে আর নিজের যৌনাঙ্গে পড়ে থাকে। ব্যাপারটা হচ্ছে, জিনিসটা হচ্ছে যে এটা সমালোচনার জগৎ। এখানে বয়সের কিছু এসে যায় না, বরঞ্চ বয়স বাড়লে পরিণত মস্তিষ্ক হয়, বয়স বাড়লে অ্যাচিভমেন্ট হয়, একটা প্রাপ্তবয়স্ক সন্তান পাওয়া যায়, পুরুষ বা নারী, যাই হোক, ছেলে বা মেয়ে, স্বামীর সঙ্গে বন্ধনটা দৃঢ় হয়। বুঝতে পারছো তো? এই নোংরাগুলো কি বুঝবে? ব্যাপারটা হচ্ছে, ও এসে বলছে এই তোকেও ডাকবে, কাঁদিস না। ব্যাপারটা হচ্ছে, তোর বাপ মায়ের এটাই শিক্ষা, তোরকে এতটা পাত্তা দেওয়ারও কিছু নেই, কিন্তু তোর ধরনে কিছু নরকের কীট আরও আছে। তো তাদের হয়েই বলছি, আমাকে ডাকুক না ডাকুক, ডাকলেও হয়তো যাব না, কারণ ওইখানে গিয়ে ওরা যা খাওয়াবে সেই পয়সা আমার উঠবে না। প্লাস আমি তো ছোট লোক নই ওই রকম যে খালি হাতে গিয়ে হাজির হব। মিষ্টির দোকানটা দেখালো, মিষ্টি নিশ্চয়ই দুটো নিয়েছে, যার জন্য সেটা দেখাতে পারলো না। এমন পরিমাণ মিষ্টি নিয়েছে যে দর্শকদের সেটা দেখানো গেল না। বুঝতে পারছো? কিপটে মেয়ে এবং ছোট লোক মেয়ে। এই বাড়িতে টিনা 5 বছর ছিল। মেয়েটার কত ধৈর্য এবং কি বিরাট মন ওর। তো ব্যাপারটা হচ্ছে, যুক্তি দিয়ে কথা বলতে জানিস না। ব্যাপার ওই যে বয়স্ক ভদ্রলোকের বাড়িতে গিয়ে আতিথেও তা নিল, গিলল, মানে 4 জনে মিলে ঠুসলো বসে। দুটো মিষ্টি নিয়ে গিয়ে 4 জনে মিলে ঠুসলো। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ফুডিং এবং লজিংয়ের জায়গা। চুঁচুড়াটা হচ্ছে চন্দননগরের কাছে। ওখানে বসে ওই বয়স্ক লোকটা এদের বাড়ি 2 দিন খেয়ে গেছে, তো সেই মানে খাওয়ার দামটা আদায় করতে হবে, সেই দামটাও আদায় হলো। প্লাস ঠাকুর দেখাটাই মেন। প্ল্যানিংটা হচ্ছে এইটা, প্ল্যান করে যায়, জীবনের সব কিছু প্ল্যান করে করে। তো ওই এর কথা বলছি, বেচারামের কথা বলছি। প্ল্যান করেছে যে বিনা পয়সায় চন্দননগরে ঠাকুর দেখবে। কোথাও থাকতে গেলে পয়সা লাগে, সুতরাং চুচুড়াটা কাছে, 2 মিনিটে চলে যাওয়া যায়। 2 মিনিটটা মানে আবার ওই টিনা যেরকম বলেছিল না, বউ মেয়েকে লাথি মেরে তাড়িয়েছে, সেইভাবে বললাম। 2 মিনিট আবার ঘড়ি ধরে তোরা মূর্খগুলো। এই সুস্মিতা নোংরা, কি নাম যেন, সুস্মিতা নোংরার নাম হচ্ছে সুস্মিতা নোংরা না, নোংরা নস্কর। তো এই যে মেয়ে ছেলেটা, এর মতো ভাবিস না। আইজিও আর এই যে এক্ষুনি আমাকে একটা লম্বা চওড়া কমেন্ট লিখে গেছে, সেটা হচ্ছে টিনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। আমি টিনার দর্শকই ছিলাম, যার জন্য এই চ্যানেলটা খুলেছি। সুতরাং আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনারা অত্যন্ত নোংরা মনের মানুষ। অত বড় বড় আমার কমেন্ট বক্সে কেন লিখতে আসেন? আমি ডিলিট করে দিই। আমার ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে। আপনাদের পুরো কমেন্টটাও আমি পড়ি না। ফার্স্ট লাইনে যখন অকথ্য গালাগাল দেখি বা যে কথা দেখি, তখন ডিলিট করে দিই। বলবো, আপনারা অত মানে ফুটেজ পাবার যোগ্য তো নন, কিন্তু তবু বলবো কথাটা। আমার এখন বলতে ইচ্ছে করছে। আমার মর্জির মালিক আমি, আমার চ্যানেল, আমার যারা মুড হবে আমি সেটা নিয়ে কথা বলবো। তো শোয়ের মতো ওয়াইটির দাদা ভাইয়ের সব কথা জানে, সব কথা দেখে, অথচ দর্শকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলছে আমি ইগনোর করছি। ওই নিয়ে আসছি পরে ভিডিও, যদি মুড হয়। এখন আপাতত একটুখানি এর ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে। আমাকে একটা কমেন্ট লিখেছে সুস্মিতা নস্কর, বলছে তোকেও ডাকবে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, ওই যে লোকটা, ওর দর্শকরাই দেখেছো যুক্তির ধার ধারে না। আমায় ডাকুক বা তোকে ডাকুক, তোকেই ডাকুক, তো 14 গোষ্ঠীকে ডাকুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভদ্রলোককে ডাকেনি কেন? প্রশ্নটা তো ওইখানে। আসল কথার জবাব দিতে পারিস না, তাই পাশ দিয়ে পেরিয়ে যাস। কারণ আসল কথার জবাব দিতে গেলে তোদের যে মালিক, সে তো উলঙ্গ হয়ে যায়। সে তো অলরেডি উলঙ্গ। সে তার বউ মেয়েকে লাথি মেরে তাড়িয়েছে, এইটা বলেছে টিনা। তার মানে ফিজিক্যাল ক্যাঁত করে পেছনে লাথি মেরেছে সেটা বলেনি, বলেছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। সেটা তোমরা সবাই জানো। সৌমালির সঙ্গে কিরম ব্যবহার করেছে। রুমালি বলে যারা ভিডিও করতো তাদেরও দিদি বলে নিজের ভিডিও, ওই তো ইপু, তারপরে এই
পাতানো দিদি এদের বাড়িতে বসে খাইয়েছে, নিজের ভিডিওতে তোল্লাই দিয়েছে, বুঝতে পারছো? তার আর প্লাস ওর অন্নদাত্রী দিদিকে এমন বলেছিল ভিডিও মদ খেয়ে এসে, আমার দেখে মনে হয়েছিল হয়তো কিন্তু পরন্তু মদ খেলে রাস্তায় ঘাটে মাতাল দেখি তো, প্লাস এই মাতালটাকেও দেখছি যাকে নিয়ে ভিডিও করছি, সুতরাং মদ খাওয়া লোকেদের কিরম দেখতে হয় একটু আন্দাজ হয়েছে। তো মদ খেয়ে এসে পুরো টিনাকে শাকচুন্নি বললো, ভিডিওটা আছে ওর প্লে লিস্টে, এবং সৌমালিকে অকথ্য এমনভাবে সাইবার বুলি করলো, সৌমালিক ক্যামেরা খুলে কাঁদতে বাধ্য হলো। কত বড় পাপ বলো তো, অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা, এর ফল পাচ্ছে এবং আরও পাবে আমার মনে হয়, কারণ কর্মফল তো আছে, তুমি আমি কেউই বাদ যাব না তার থেকে। তো একটা জিনিস দেখো, প্রশ্নটা হচ্ছে ওই বয়স্ক আত্মীয় তার বাড়ি বসে সেবা নিয়ে এলো, মানে গিয়েই বডি ফেলে দিল ওই বুড়িটা, মানে শুয়ে পড়লো গিয়ে, আর আমার কাকা বলে তার কাছে গিলে এলো, কারণ ওরা ভাত গুনে রেখেছে, ওই কাকা ওদের বাড়িতে কটা ভাত খেয়ে গেছে, সেই ভাতের শোধ নিতে হবে, প্লাস ওই ফুডিং লজিংটা বেঁচে গেল, হোটেলে থাকতে গেলে পয়সা লাগে, বুঝতে পারছো? ওইখানে চুঁচুড়ায় থেকে চন্দ্রনগরের ঠাকুর দেখে এলো, এইটাই বক্তব্য। আমাকে ডাকুক বা তোর বাপকেই ডাকুক, তোকে ডাকুক, কিন্তু ওই ভদ্রলোককে ডাকেনি কেন, প্রশ্নটা হচ্ছে এইটা। আচ্ছা, আরেকটা কথা, টিনা যেটা বলেছিল বউ মেয়েকে তাড়িয়ে দিয়েছে, সেটার মানে হচ্ছে তাদের বাড়ি থেকে তাড়িয়েছে, পেছনে লাথি মেরে তাড়িয়েছে, ভাড়বালি মানে যেটা ওয়ার্ডে বলছে পেছনে লাথি মেরে তাড়িয়েছে, সেই জিনিসটাই নয়। যারা বোঝে না তাদের একটু মস্তিষ্কে গন্ডগোল আছে এবং বুদ্ধিটাও কম। যেমন টিনা বলেছিল না ওই শুয়ের ব্যাপারে, যে ওই আসানসোল বালির ব্যাপারে, যে তুমি ওকে তো বলো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিও না, তারা তোমার মাথায় কাঁঠাল ভেঙে রোজগার করবে। এখন শুয়ের চরিত্র প্রত্যেকের কাছে পরিষ্কার। এই মন্দিরাকে নিয়ে এবার বলতে এলো তুই আমার সঙ্গে এমন করবি, কারণ মন্দিরার নাম, এইটা থামনেলে দিয়েছে আর কি, কারণ মন্দিরার নাম নিলে ওর ভিউ হয়, মানে পলিটিক্সগুলো বুঝতে হবে তো, মন্দিরার নাম নিলে ভিউ হয়, না হলে 41,000 চ্যানেলে যদি ওই 2 লাখের চ্যানেলের মতো 4,000 ভিউ হয় তখন ওর পোষায় না। না, টোটাল যে ভিউ কাউন্ট, মানে বরের পয়সা যখন জল গরম হয় না, তখন মান্থলি ওকে একটা রোজগার করতেই হবে এখান থেকে, সে কাউকে জানোয়ারের বাচ্চা বলে হোক বা নোংরামো করে হোক, মিথ্যে কথা বলে হোক, বুঝতে পারছো? ওর কথায় তো কোনো যুক্তি নেই। তো এইখানে একটা জিনিস দেখো, তার মানে ওই যে টিনা বলেছিল পরের মাথায় কাঁঠাল ভেঙে রোজগার করবে, তার মানে কি সত্যি সত্যি কারোর মাথায় কাঁঠালটা ভাঙছে? এগুলো কথা বলার ভঙ্গি। আচ্ছা, আর তো আর একটা কথা নিয়ে যে 3টে নেগেটিভ কমেন্ট এসছে, 3টে নেগেটিভ কমেন্টের জবাব দিয়ে আমি টপিকে ঢুকবো। তার মানে আমার পজিটিভ ক্রিয়েটাররা তোমরা যেন মনক্ষুণ্ণ হও না, তোমরা তো সিটডানা, তোমাদের জন্যে চ্যানেল চলছে, এটা ভেবো না যে নেগেটিভ কমেন্টকে বেশি পাত্তা দিচ্ছি। ওদের একটুখানি মানে জবাব দিতে ইচ্ছে করে না, ডিলিট করে দিই, তাই জন্য ভাবলাম ভিডিওতে বলি। একটা কথা হচ্ছে, অনেকে বলছে যে টিনা তার বরের সাথে গেছিল ওইখানে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই ভদ্রমহিলা, মানে ওই যে মৌমিতা দি বোধহয় বললো, সে মনে রেখেছে 1 বছর আগে টিনা ওখানে গেছিল, গৃহপ্রবেশে গেছিল, বরের সাথে গেছে বলে টিনাকে পাত্তা দিচ্ছে, এই ধরনের ভিডিও নেমেছে। ব্যাপারটা তো তা নয়, তখনও টিনার জন্যই টিনাকে পাত্তা দিয়েছিল, মুখটা সুন্দর বলে, কারণ সাজিয়েছে টিনার বরকে তো নয়, টিনাকেই। এবং বরের সঙ্গে গেলে যদি টিনার গুরুত্ব হয়, তাহলে বর ছাড়া যখন গেছে তখন কেন টিনার সাথে গুরুত্ব, তখন কেন টিনাকে গুরুত্ব দেবে, তখন কেন সম্মান দেবে, বুঝতে পারছো? আজকে যতক্ষণ সাজিয়েছে, কত সুন্দর সুন্দর কথা বলেছে দেখো টিনার সম্বন্ধে, ও সুন্দর, তাছাড়া টাচুর নজর না লাগে। সত্যি টিনার মুখটা খুব চুপসে গেলে, এই শুয়ের মতো ল্যাংড়া আমের মতো যদি চোষা একটা মুখ হতো, আমি কেন বলবো, কারণ আমাকে ঠিক ওই ভাষাই বলেছে এবং আমার মৃত্যু কামনা করেছে, আমাকে বলেছে তুই শ্বাস আটকে মরবি, সুতরাং ওকে যা খুশি আমি বলতে পারি। তো এই ল্যাংড়া মানে চোষা ল্যাংড়া আম মাইপোজ করে খাওয়া, জানো তো? মাইপোজ করে খাওয়া মানে আমি ছোটবেলায় যেরকম খেতাম, ছাড়াতাম না, ল্যাংড়া আমটা বেশ ভালো করে এরম ওপর থেকে একটু টিপে টিপে নিয়ে ফুটো করে নিলাম, নিয়ে চুষে খেতাম। চোষার পর ল্যাংড়া আমটা যেরকম দেখতে হতো, শুকে দেখতে অনেকটা ওরম লাগে না, তো ওই রকম যদি টিনা হয়ে যায় তাহলে টিনার মুখটা মানাবে না। ওর গাল টালগুলো, আমারও যেমন দেখো গালটা চাবি, ওর মুখটাই গালটা একটু চাবি থাকলে দেখতে সুন্দর লাগে, সেটাই ওরা সব বললো যে তুমি মোটা, সেটাই ভাল লাগছে। হ্যাঁ, গলা থেকে না টিনা একটু বেশি তো বালকি হয়েই গেছে, মানে
ওই মুখটা খুবই সুন্দর টিকটিকে লাগছে, কিন্তু আরেকটু এই গালের মাংস টাংস কমলে আরো সুন্দর লাগতো। কিন্তু ওই ল্যাংড়া আমের মতো চোষা মুখ টিনাকে মানাবে না। টিনার মুখটাই হচ্ছে ভরাট সুন্দর মা দুর্গার মতো গোলগাল মুখ, বুঝতে পারছো? তো আজকে যে ব্রাইডাল মেকআপটা করলো, ও টিনা কিন্তু একবারও বলেনি কোণে সেজেছি, ও বললো দুর্গা হয়ে গেছি। তারপর দই খই দিয়ে বিয়ের একটা কথা বলে মস্তি করলো। যার মনে বিয়ের এত শখ, সে কখনো ঘর ভাঙে? সেদিনও বলল যে দেখো, একটা পাখিও ঘর বানাচ্ছে আর অন্য লোকে ঘর ভাঙতে আসে। যার সম্বন্ধে বলেছে, দর্শকরা বলে তার নাকি ঘর ভাঙা অভ্যেস আছে। এর আগে 3টে ছেলে মেয়ে, যেটা সম্বন্ধে ও নিজেও আফসোস করেছে পরে। এরা সবাই মিলে কিছু মানুষের রোজগার মেরে দিল। ওই 3টে ছেলে মেয়ের কথা বলো, বা এ নিজে বিজনেস পাবে না বলে টিনার ঘর ভেঙেছে, এটা তো ঘটনা। টিনা একটা ছোট্ট ভুল করেছিল, কিন্তু সেই ভুলটাই মানে সর্বস্ব ছিল না। ক্ষমা করে দেওয়া যেত, ছেলের মাকে বাঁচিয়ে নেওয়া যেত, সংসার বাঁচিয়ে নেওয়া যেত, বুঝতে পারছো? অথবা চুপচাপ ডিভোর্স দেওয়া যেত, সেটা ওয়াইটিতে এসে বেচতে হতো না। ওয়াইটিতে বেচারাম বেচলো ভুলটাকে। 2 নম্বর কথা হচ্ছে, বরের সাথে গেছিল বলে পাত্তা দেয়নি, পাত্তাটা টিনার জন্যই দিয়েছে। আমি শর্টসে সেটাই বলেছি যে দেখো, এরা মিথ্যে কথা বলে ভিডিও নামিয়েছে যে বরের সাথে গেছিল। না, বরের সাথে যাবার পর ও ইয়েতেও গেছিল, গৃহপ্রবেশেও গেছিল। বর যেরাম বলেছে, ব্লক করার জন্য তাকে রাখা হয়েছিল, মানে স্ত্রী নয়, ও সংসার করার উপযুক্তই পুরুষ নয়। ও বেশ ওই পয়সা দেবে, সার্ভিস নেবে, পোষা পাখি রাখবে, এই রকম প্রাণী। কারণ স্ত্রীকে যে বলে তাকে ব্লক করার জন্য রাখা হয়েছিল। তাহলে আমরাও বলতে পারি যে টিনা এই র্যাপিডো যেরকম বাইক চালায় না, সেই রকম একটা বাইকার রেখেছিল, র্যাপিডোর মতো একটা বাইকার রেখেছিল, যাকে ব্লক করে খাওয়াতো, টিনা খেতে দিত, তার বদলে টিনাকে ওইখানে পৌঁছে দিয়ে এসেছিল, ওই তোমার কি বলে, ওই বিউটিশিয়ানের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল কোন্নগরে। সুতরাং এখানে বর বা বউয়ের কোনো সিনই নেই। তার বর যদি বলে তার বউকে রেখেছে ব্লক করার জন্যে, তার বদলে ও পটল সাইটিং মাছ এবং উঠোন ঝাড় দিয়ে উপভোগ করেছে, তাহলে আমরাও বলতে পারি র্যাপিডো চালকের মতো ব্লক করে 2টো ভাত দিয়ে ও একটা পুরুষ রেখেছিল ওকে ওই কোন্নগরে পৌঁছে দেবে বলে, তাই না? তো ফিরে আসি, টিনাকে সত্যি খুব মিষ্টি দেখাচ্ছিল, নজর না লাগে, ঠিক আছে। সে তার নিজের জীবনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই লোকটা বর্তমানে চুপ করে আছে, কারণ ওর মাথায় কিছু প্ল্যান আছে, কন্টেন্ট আছে। কন্টেন্টগুলো শেষ হলেই 2টো কথা বলতেই তো হয়। বলে টিনা এত বড় সুযোগ হাতে মানে থালায় সাজিয়ে বিরিয়ানির মতো তো দিয়েছে ওকে, যে বউ মেয়েকে পেছনে লাথি মেরে তাড়িয়েছে, এই কথাটা ও নেবে না, ওইটা নিয়ে বলতে আসবে। যে একটা কমেন্ট নিয়ে বলতে আসে পিসি না মাসি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, কিছু না বললে শুধুই বলতে আসে। ওর কাছে যখন কন্টেন্ট থাকবে না, তখন এটা নিয়ে বলতে আসবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, টিনার বরের জন্যে টিনার যোগ্যতা নয়, টিনার যোগ্যতার জন্যে টিনার বর, বুঝতে পারছো? একটা কথা, সৌমালি তো প্ল্যাটফর্ম দিয়েছিল, প্ল্যাটফর্মটা আলাদা জিনিস, কিন্তু সৌমালি যে প্ল্যাটফর্ম দিয়েছিল সেই প্ল্যাটফর্মে পারফরমেন্স করেছে টিনা। সুতরাং সৌমালি দেয়া প্ল্যাটফর্মে টিনার যদি যোগ্যতা না থাকতো, তাহলে সৌমালির আর এক বোন আছে অঙ্কিতা, সেও তো সৌমালির কেউ হয় সম্পর্কে। সে কদ্দূর উঠলো? অঙ্কিতা খুব ভালো মেয়ে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। একটা ব্লগার যদি সাকসেসফুল হয়ে যায়, তার সঙ্গে তার পরিবারের লোক আসে। এই যে ঐন্দ্রিলা বলে একজনকে থামনেলে দিচ্ছিল, ঝিম্পা বেশ কিছুদিন থামনেলে দিয়েছে, দর্শকরা বললেন যে ওর কে আছে, তাকে নাকি থামনেলে দিয়েছে। তারা কি ফেমাস হয়েছে? সুতরাং প্ল্যাটফর্ম দিলেই যে ফেমাস হয় তা নয়, প্ল্যাটফর্মে যোগ্যতা দেখাতে হয়। কত স্টার কিড, এই নেপো কিডগুলো আসছে, ওরা তো কত বড় প্ল্যাটফর্ম পাচ্ছে, সবাই সাকসেসফুল হচ্ছে, সুশান্ত সিং রাজপুতের মতো সাকসেসফুল হয়ে দেখিয়েছে। শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের মতো যেদিন হবে সেদিন মানব। সুতরাং প্ল্যাটফর্ম দিলেই ফেমাস হওয়া যায় না। এমনকি সৌমালির ভাই বলে ওকে কেউ চিনত না যদি টিনার স্বামীও না হতো। ও টিনার স্বামী হিসেবে বেশি পরিচিত, এবং ওই পরিচিতিটাও ছাড়তে চাইছে না। না হলে ওর জ্ঞান তো রয়েছে, ওর জ্ঞান রয়েছে যে মানে জ্ঞান পাপি বলে না, সেই পেছন পাকা জ্ঞান পাপিদের মতো সেদিন কি বললো, ওর বন্ধুর নাম করে যেদিন আবার টিনাকে বেচতে এলো, কেচ্ছা বানালো, সেদিন কি বললো যে
এই সমস্ত ঝামেলা বয়ে বেরিয়ে কি হবে? তো এই ঝামেলা যদি বয়ে বেরিয়ে কি হবে, তাহলে টিনাকে ডিভোর্সটাও দিয়ে দিতেই পারে, কিন্তু ও টিনার স্বামী হিসেবে এই পরিচিতিটা ছাড়তে চাইছে না, বুঝতে পারছো? তো যাই হোক, নেগেটিভ কমেন্ট নিয়ে আমার এইটুকুই বলার ছিল। আর আরও দুজন আমাকে যারা ওই শর্টস নিয়ে বলছিল তাদের জবাবও দিলাম। আর একটা কথা জেনে রাখুন, আপনি আমায় বলছেন না পড়াশোনা করে আসার কথা, টিনার প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা ওয়ার্ড আমার মুখস্থ, প্রথম থেকে ওদের দেখছি। মাঝখানে টিনার ওপর অত্যাচার হতো, আমি দেখতাম, বুঝতাম, কিন্তু তখন ওরা একসঙ্গে ছিল। মাঝখানে বিরক্ত হয়ে 2-4টে ব্লগ দেখিনি, আবার ছেলে কেড়ে নেওয়ার নাটকটা থেকে আবার দেখেছি। সুতরাং টিনার ব্লগ সম্বন্ধে না জেনে ভিডিও করছে এটা বলবেন না। আপনি দুবার ভিডিওটা দেখে আসুন, এবং আপনারা কথার মানে বোঝেন না বা বুঝেও নোংরামো করেন। টিনা এই যে বললো, টিনার কথা বাদ দিন, এমনি একটা কথা আছে না, লোকের পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, কথাটা হচ্ছে প্রবাদ। তার মানে কি সত্যি সত্যি কেউ কারোর মাথায় কাঁঠাল ভাঙতে যাচ্ছে? মানে এত মূর্খ কি করে হন? এক মূর্খতা যদি থাকে তাহলে নোংরামো করতে কি করে আসেন লোকের কমেন্ট বক্সে? শিক্ষা দীক্ষা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, মানে বাপ মায়ের সহবত শেখানো নেই, যে ভদ্রলোককে কিভাবে বলতে হয় সেই বাপ মায়ের সহবত শেখাননি। মানে কোন অঞ্চল থেকে উঠে এসছেন আপনারা? যে ভাষায় আমাকে কমেন্ট করেছেন তার থেকে তো বস্তির লোকেরা ভালো কথা বলে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। টিনা ভিডিও এসছে, খুব ভালো লাগলো, মিষ্টি মেয়ে, ওর মনের যে স্বচ্ছতা সেই স্বচ্ছতার মুখের মধ্যে ফুটে উঠছে, ঠিক আছে না? আর ওই যে দুটো শাড়ি নিয়ে টিনার মা দুটো শাড়ি কিনেছিল, ওই শাড়ি দুটো কার জন্য কিনেছিল, কাকে গিফট দেবে, এই নিয়েও নিশ্চয়ই ব্লগ আসবে। মানে টিনা দিল্লি তো যাবে, টিনা দিল্লি যাবে, এবং তোমার দিল্লি যাওয়ার টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, তার আগে এই কাজগুলো সালটে নিচ্ছে। এবং এই যে মেকআপটা, এই মেকআপটা কেন হলো এর জন্য নিশ্চয়ই শর্টসও আসবে। মানে কেন এই মেকআপটা করলো, কারণ তো কিছু আছে। কোন নগর অব্দি গেল, হ্যাঁ ব্লগের কন্টেন্ট ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে এই যে ওদের টাকা পয়সাও দিল, কেউ তো ফ্রিতে সার্ভিস দেয় না, ওদের বাড়িতে গেল বিউটিশিয়ান, সেটাই তার রুটি রুজি, সেখানে এত পয়সা খরচ করলো, তার কারণটা কি আমরা জানতে পারবো শর্টসের থ্রু দিয়ে, ঠিক আছে? আর টিনা দিল্লি গেলে মাতালের কেন এত ফাটে, মাতালকে নিয়ে একটা ভিডিও করব, এরপরে আসছি। আচ্ছা, একটা লোক মহিলার, বয়স্ক মহিলার মাতালকে মাতাল বললে বড্ড পেছন ফাটছে। মাতালকে আমি মাতাল কেন বলি? দেখো, 49কে 49 অনেকদিন বলিনি, ঝিম্পাই বলছি। 49 কেন বলি? কারণ ও নিজে 49 হওয়া সত্ত্বেও ও অন্য মানুষের ভুলটাকে আঁকড়ে ধরে তাকে কিছুতেই এগোতে দিতে চায় না, বুঝতে পারছো তো? এই মাতালের ক্ষেত্রেও তাই। এর খালি টেন্ডেন্সি হচ্ছে টিনাকে কোনো পুরুষের সঙ্গে জুড়ে দেয়া। তার জীবনে দুটো ভুল এসছে, দুটো ভুল বলবো না, ভুল তার একটাই, এবং সেই ভুলটা করতে বাধ্য করেছে তার স্বামী। আচ্ছা, এখানেও একটা কথা বলি, আমার আগের ভিডিওতে একটা কমেন্ট ছিল, এবার আমি নোংরা কমেন্ট তো রাখি না, ডিলিট করে দিই, যার জন্য আইডিটা দেখে নিই। এই সুস্মিতা নোংরাটাই হবে, এর নাম, টাইটেলটা কি? নোংরা তো না, টাইটেল হয় না, নস্কর এই হবে হয়তো। সেখানে আমি একটা ভিডিও করেছিলাম, ঠিক এর আগের ভিডিওটা, এই মানে আজকে সকালে যেটা ছেড়েছি কাল রাতের ভিডিও, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, কারণ ওই ঘটনাটা থেকে আমার চ্যানেল খোলা, তো ওই ঘটনাটা থেকে থাকতে না পেরে আমি চ্যানেল খুলেছিলাম। তো যার জন্য আমার খুব ভালো করে মনে আছে, টিনার বর টিনাকে হোটেলের রুমে রেখে দীঘাতে ছেলে নিয়ে ফুর্তি করতে বেরিয়ে গেছিল, এবং যাবার আগে পয়সাটি তোমার বারমুডার পকেটে নিয়ে গেল। টিনা আবার বলছে যে তুমি প্লাস্টিকে করে নাও, না হলে ভিজে যাবে। ওই অত্যাচারটা দেখার পর থেকেই আমি মেনলি মানে চ্যানেলটা খুললাম। যে মেয়ে সমুদ্র এত ভালোবাসে তাকে হোটেলের রুমে বসিয়ে প্রমোশন করালো, প্রমোশনের টাকা নিজের মায়ের চ্যানেলে নিয়ে নিল, নিজের মায়ের অ্যাকাউন্টে নিয়ে নিল। মায়ের অ্যাকাউন্টে নিয়েছে মানে অ্যাকাউন্ট তো ওই করে, মানে হ্যান্ডেল ওই করে, মায়ের অ্যাকাউন্টে নিয়েছে ইনকাম ট্যাক্সের ভয়, বুঝতে পারছো? তা নিয়ে নিল। তো কত বড় অত্যাচার এটা! সেই মেয়েটাকে একটু ঘুরতে গিয়েও তাকে বেড়াতে দিল না, আনন্দ করতে দিল না, সমুদ্রে নামতে দিল না, তাকে বাড়িতে রেখে গেল প্রমোশনের জন্য। টিনা চলে আসার পর তো একটাও প্রমোশন পায় না। এখানেই সুস্মিতা নস্করই বোধহয় হবে, SDI আইডি, আমার মনে নেই। সে বলছে যে ও ফোকলার সাথে কথা বলবে বলে ওকে বাড়িতে রেখে গেছিল টিনার বর। তাহলে এখানে আমি কি বুঝবো? ওই লোকটাকে যারা সাপোর্ট করে তারা ঠিক ওর মতো মূর্খ এবং
ওই রকমই মন মানসিকতা। না হলে একটা জিনিস দেখো, সে বলছে ফোকলার সাথে কথা বলবে বলে টিনার বর ওকে বাড়িতে রেখে গেছিল। তার মানে আমি কি বুঝবো, যে টিনার বর চেয়েছিল যে ও ফোকলার সাথে সম্পর্ক করুক এবং সেই সম্পর্কটা নিয়েও বেঁচে খাবে। কারণ এর আগে টিনা ব্লগে গিয়ে দেখো, টিনা বলছে যে একটা, ওই কালকে বলেছি একই কথা, আর বলতে ভাল লাগে না, যে ওকে ছাদে দাঁড় করিয়ে টয়লেট করবে বলে নিচে গেছে, গিয়ে টিনার বাবাকে ফোন করেছে, টিনার বাবা ফোকলাকে ফোন করেছে, ফোকলা টিনাকে ফোন করেছে, মানে কোনোভাবে সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে টিনা ফোকলাকে ফোন করে, এবং সেইটা তুলে টিনার বর ভিডিও করেছে। এইটাই প্রমাণ হিসেবে বারবার বলে না আমার কাছে প্রমাণ আছে, দেখো 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 টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তার মানে টিনাকে তার বয়ফ্রেন্ডের দিকে কি ও তার স্বামী লেলিয়ে দিয়েছিল এই এস আইডিটার কমেন্ট অনুযায়ী। আমি ওই ছাগল ফ্যামিলির মতো এই কমেন্টটা তুলে থাম্বনেলে দিয়ে এরকম করে ভিডিও করতে পারতাম, দেখো 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 প্রমাণ যে টিনাকে তার বর ফোকলার কাছে লেলিয়ে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, আমাকে সাইবার বুলি করতে এসছে, কমেন্টে লিখছে যে টিনাকে ওর বর নিয়ে যায়নি মানে সমুদ্রে চান করতে, কারণ টিনা যাতে ফোকলার সাথে কথা বলে। তার মানে তার স্বামী চাইছে কি যে টিনা ফোকলার সাথে কথা বলুক, এবং সেই যে টিনা ভুল করবে, মানে স্বামী থাকতে ফোকলার সাথে কথা বলবে, সেইটা তুলে সে ভিডিও করবে এবং করে খাবে। এই যে আমাকে সাইবার বুলি করতে এসছো যে নেগেটিভ ভিউ, আর আমার সে কি এইটাই প্রমাণ দিচ্ছ তোমার প্রিয় ব্লগার সম্বন্ধে? কি মূর্খ না তোমরা, উফ, মানে ভাবা যাচ্ছে না। মানে ব্রেনোলিয়া খেলে বোধহয় মেমারি পাওয়ার বাড়ে, কিন্তু ব্রেনটা ঠিক হয় কোন ওষুধে? তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজ আর ভিডিও করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, ওই ইগনোরটা নিয়ে করব। ওই যে ইগনোর নিয়ে অনেকেই বলেছে, ইগনোর করা কাকে বলে? সব জানি, সব বুঝি, অথচ আমি তোমাকে ইগনোর করছি। আসছি নেক্সট ভিডিওতে। See you in the next video. Like, share, subscribe please and comment.